Hey guys, welcome to my channel DIY Art Collection. Friends, if you're new in my channel, then please subscribe. Friends, আজকে আমি খুব সুন্দর একটা ভরাট আসনের সেলাই আপনাদের সাথে শেয়ার করব এবং এটা করা খুবই ইজি। সো ফ্রেন্ডস, লেটস সি দ্য ভিডিও। ফ্রেন্ডস, প্রথমে আসনের কর্নার থেকে অনেকটাই ছেড়ে আপনি এভাবে 4 তুলবেন এবং এখানে আমি দুটো ঘর গুনে নেব। দুটো ঘর পরে আমি 4টা তুলব। এইভাবে আমি ওপরের লাইনের দিকে যেতে থাকব এবং এখানটায় আমি দেখতে পাচ্ছেন যে এখানটায় আমি এক্সট্রা আরেকটা ঘর নিয়েছি, 1 2 3 তিনটা ঘর নিয়েছি। এরপরের লাইনে আমি এইভাবে আরেকটা ঘর বাড়াবো। এইভাবেই আমি বাড়াতে থাকবো এবং সেলাইটাকে তুলতে থাকবো যাতে একটা টেম্পলের শেপ নেয়। ফ্রেন্ডস, আমি এইভাবেই একটা ঘর করে বাড়াতে থাকবো সেলাইটা এবং খেয়াল রাখতে হবে এক সাইডে যাতে একই লাইনের উপর থাকে এবং অন্য সাইডে বাড়তে থাকে। এক 2 3 4 5 আমার 5টা ঘর তোলা হয়েছে। এখন আমি 6 নম্বর ঘরটা তুলছি। এখন আমি 7 নম্বর ঘরটা তুলবো। আবার আমি একটা ঘর বাড়িয়ে তুলেছি। ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমি এখন আমার 8 নম্বর ঘরটা তুলবো। 8 নম্বর ঘরটা ফ্রেন্ডস সব থেকে হাইয়েস্টের মানে বেশি লেন্থের ঘরটা হবে। এরপর আমি আবার একটা ঘর করে কমাতে থাকবো। এখন আমি আবার 7 নম্বর ঘরের সেম লেভেলে 9 নম্বর ঘরটা তুলবো। ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনার 8 নম্বর ঘরের ভেতরে যেন 9টা লাইন থাকে, মানে 9 ঘর থাকে। তাহলে বুঝতে পারবেন যে আপনার সেলাইটা ঠিক আছে। এবং লাস্টে আমি টোটাল 15টা এইভাবে স্ট্রেট লাইন বানাবো। এইভাবে বানাতে বানাতে যখন লাস্ট ঘরে মানে 15 নাম্বার সুতোর 4 কাটার সময় আসবে তখন যাতে খেয়াল রাখবেন দুটো ঘর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শেষ ঘরে দুটোই ঘর এসছে। এখন আমি এইভাবে কর্নার করে আবার ঘরটা তুলে পরবর্তী টেম্পলের অংশ তৈরি করব। ফ্রেন্ডস, ঠিক আগের প্রসেসের মতোই আমি বাদবাকি ঘরগুলোও তুলে নেব। আমি এইভাবেই বাদবাকি ঘর যেগুলো আছে মানে আর দুটো ঘর তুলে নেব। দুটো ঘর তুলে নেওয়ার পর বক্সটা কিছুটা এরকম লাগবে এবং পুরোটা কমপ্লিট করার পর আপনার ঘরগুলো পুরো এরকম এক একটা মানে শেপ নেবে এবং এই রকম করে আপনাকে পুরো আসনটাই ভরাট করতে হবে। এখন আমি অরেঞ্জ কালারের রোল দিয়ে মাঝখানের অংশগুলো ভরাট করব। অরেঞ্জ কালারের রোল দিয়ে ভরাট করার পর ঘরগুলো কিছুটা এরকম হবে। এখন আমি সেকেন্ড স্টেপটা আপনাদের দেখাবো। মাঝখানে যে বক্সটা তৈরি হয়েছে এখনই আমি বক্সের মধ্যে ফুল তুলব। এর জন্য আমি ঘরগুলো কাউন্ট করে নিয়েছি। এখানে 5টা ঘর কাউন্ট করেছি। এরপর আমি 1 2 3 4 5 এই 5 নাম্বারে আবার 4টা তুলব এবং এইভাবে আমি আবার যেখান থেকে 4টা তুলেছি তার ঠিক ওপরের ঘর থেকে সুচটা তুলে আবার সেমভাবে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করতে থাকবো এবং এটা আমাকে একভাবে এক লাইনেই করে যেতে হবে। আমার 4টে ঘর মানে আমি 4 নম্বর ঘরটা এখন কমপ্লিট করছি। এরপর আমি 5 নম্বর লাইনটা করব এবং এক একটা ফুলের এক একটা পাপড়ির মধ্যে এই 5টা পাতাই হবে। এরপর আমি এইভাবে 1 2 3 4 5 নম্বর ঘরটা ফিল আপ করছি।
এখন আমি সাইডের যে ফাঁকা ঘরগুলো রয়ে গেছিলো সেগুলো ফিল আপ করবো। এর জন্য সাইডের যে কোনো একটা ঘর ধরে আপনাকে এইভাবে করে পাতার ডিজাইনটা তুলতে হবে। ফ্রেন্ডস, অলরেডি আমি এই সেলাইটা কিভাবে তুলতে হবে তার একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি এখনও ওটা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড ফ্রেন্ডস, এইভাবে আমি পুরোটা তুলে নেব। ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি সাইডের থেকে দুটো ঘর করে পাতার ওপরের যে অংশ সেখানে দুটো ঘর ছাড়বো, যাতে আমার পাতার শেপটা খুব সুন্দর আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনাকুনিভাবে এই ফোরটা তুলে নিচ্ছি এবং এখন আমি এটার ফাইনাল লুক দেব এইভাবে একটা শীট টেনে নিয়ে। ফ্রেন্ডস, ওখানে যদি আমি ফিল আপ করতাম তাহলে আমার পাতার এত সুন্দর একটা শেপ আসতো না, এবং এইভাবেই আমি বাদবাকি যেই ঘরগুলো আছে সেগুলো ফিল আপ করে পাতা তৈরি করে নেব। গুলো পাতায় প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন আসনটা ঠিক এই রকম একটা লুক নেবে, এবং এখন আমি মাঝখানের যে অংশটা সেটা ভরাট করব। ফ্রেন্ডস, মাঝখানের অংশটা ভরাট করার জন্য আমি হলুদ রঙের উল নিয়েছি এবং এটাকে আমি এইভাবে একটা অংশ নিয়ে প্রত্যেকটা সাইডে চারটে চারটে ঘর থাকবে, দুটো করে ঘর থাকবে। এইভাবে করে আমি আসনটার মাঝখানের অংশটাকে আমি ভাগ করে নেব এবং এইভাবেই আমি সেলাইটা তুলতে থাকবো। প্রত্যেকটা ঘর থেকে আমি একটা ফোর কেটে একই ঘরের মধ্যে দিয়ে তুলবো, যাতে ফুলটার মাঝখানের অংশটা সুন্দর একটা ফাঁকা অংশে তৈরি হয় এবং ফুলগুলো সাইড থেকে ফোলা ফোলা লাগে। এইভাবে আমি পুরো আসনের সবগুলো ফুল তুলে নেব। ফ্রেন্ডস, এইভাবে আমি অন্য ফুলগুলো তুলে নেব। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মাঝখানের অংশটা যেন ফাঁকা থাকে, কেননা ওখানটা যদি আপনি মাঝখানের কেন্দ্রটা ফাঁকা রাখেন তাহলে ফুলের শেপটা খুব ভালো মতো বোঝা যাবে, এবং এটাকে একটু টেনে সেলাই করবেন যাতে মাঝখানের অংশটা ফাঁকা দেখা যায়। ফ্রেন্ডস, আমি এইভাবে বাদবাকি ফুলগুলো তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আসনটা করা প্রায় হয়ে গেছে এবং এইভাবে আপনাকে আসনটা তৈরি করতে হবে। ফ্রেন্ডস, এক্ষেত্রে যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে, এক্ষেত্রে আপনি যদি আসনটা করেন তাহলে এইভাবে ফাঁকা অংশ দেখা যাবে না, কারণ এখানে ক্যামেরার জন্য একটু দেখা যাচ্ছে। Friends, if you like my video then please subscribe and hit the bell icon for all the notifications and updates. Friends, আজকের জন্য টাটা, ফিরে আসছি নতুন একটা ডিজাইন নিয়ে।